2024 সালের শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা ট্যাট উত্তীর্ণ হয়ে দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন 1856 জন চাকরি প্রার্থী। একসাথে নিয়োগের দাবিতে শুক্রবার শিক্ষা ভবনের সামনে অবস্থান আন্দোলনে বসে তাদের ক্ষোভ প্রকাশ করেন এই ট্যাট উত্তীর্ণ যুবক যুবতীরা। ট্যাট পরীক্ষা মূলত শিক্ষক নিয়োগের প্রাথমিক যোগ্যতা নির্ধারণের একটি ধাপ, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় এই যোগ্যতার বাস্তব প্রয়োগ পড়েছে প্রশ্নের মুখে। তথ্য জানার অধিকার অনুসারে এলিমেন্টারি বিভাগে 4000-এর ওপর শিক্ষক শূন্যপদ রয়েছে। এই ক্ষেত্রে প্রার্থী রয়েছেন মাত্র 1856 জন, অথচ এই ক্ষেত্রে নিয়োগ করছে না রাজ্য সরকার, জানিয়েছেন সংশ্লিষ্ট টেট উত্তীর্ণরা। আরটিআই করা হয়েছিল, তার মধ্যে দেখা যায় এলিমেন্টারির মধ্যে প্রায় 4000 ভ্যাকেন্সি আছে, কিন্তু আমরা মাত্র 1856 ক্যান্ডিডেট, প্রায় অর্ধেক ক্যান্ডিডেট, কিন্তু তারপরেও আমাদের রিক্রুট হচ্ছে না। আমরা 2024 থেকে আজকে প্রায় 1.5 বছর অতিক্রান্ত হচ্ছে, কিন্তু আমাদের কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তার সাথে আমাদের অনেক কলিগরা আছেন যারা প্রায় বয়স উত্তীর্ণ, প্রায় 6 মাস বা তার চেয়েও কম বয়স রয়েছে, তো তাদেরও কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো এই নিয়ে সবার কাছে আমাদের দাবি যে আমাদের অতি সত্বর যাতে আমাদের পোস্ট ক্রিয়েট করা হয় আর আমাদের রিক্রুটমেন্ট করা হয়, যাতে যাদের ওল্ড এজ ওভার হচ্ছে তাদের যাতে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট হয়ে যায়। পোস্ট কতটা ছিল? 4100 মতো ভ্যাকেন্ট পোস্ট আছে। এটা আমার বক্তব্য না, এটা ত্রিপুরার বিধানসভায় কিংবা আমরা যে আরটিআই করেছিলাম দপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে যে 4100 পোস্ট আছে খালি। আমরা মাত্র 1856 জন, আমাদেরকে কেন নিয়োগ করছে না? রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা! প্রতিদিন আমরা কোনো না কোনো স্কুলের মধ্যে দেখতেই পাই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, অভিভাবকরা আন্দোলন করছে যে স্কুলের মধ্যে শিক্ষক নেই। তো এগুলা কি আমাদের সরকারের নজরে পড়ছে না? আমাদের শিক্ষামন্ত্রীর নজরে পড়ছে না? আন্দোলনকারীদের মতে ধাপে ধাপে বা দীর্ঘ সূত্রিতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালানো হলে বহু প্রার্থী বয়স সীমা অতিক্রম করবে, ফলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরির সুযোগ হারাবেন তারা। দীর্ঘদিন কর্মহীন অবস্থায় থাকায় মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা এবং পারিবারিক দায়িত্বের বোঝা বহন করতে হচ্ছে বলেও অভিযোগ সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের। আজ আমরা টিটেট 2024-এর পাশ করা সব ক্যান্ডিডেট একত্রিত হয়েছি কয়েকটি দাবি দেওয়া নিয়ে। এর মধ্যে আমি ওভারএজদের নিয়ে কয়েকটি কথা বলছি। আমরা জীবনের কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে প্রথমে 12, এরপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ডিএলএড এবং টেট দিয়ে ডিএলএড এবং বিএড করে টেট পাস করে টেটের জন্য পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে বসে আছি। তো কোনো নিয়োগ নীতি নেই। যেটা 2024 সালে পরীক্ষা হয়েছিল, এখন 2026 সাল চলছে, কোনো নিয়োগ নীতি নেই। আমরা ওভার হয়ে যাচ্ছি, জাস্ট কয়েকটা দিন হাতে বাকি। সিএম তথা রাজ্যের অভিভাবকের কাছে করজোরে আবেদন জানাচ্ছি যাতে আমাদের অতি দ্রুত এবং একসঙ্গে নিয়োগ করা হয়। আপনাদের এখন বয়স কত? বয়স 40, ওভারেজ হয়ে যাচ্ছি, আর কয়েকটা দিন বাকি। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। স্যার যদি তাড়াতাড়ি নিয়োগ করে তাহলে ভালো হবে। পারিবারিক দিক দিয়ে খুব অসুবিধার মধ্যে আছি, তো বউ বাচ্চা নিয়ে খুব কাইসের মধ্যে আছি। স্যার যদি অতি তাড়াতাড়ি নিয়োগ করে তাহলে উপকৃত হব। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক ঘাটতির অভিযোগ দীর্ঘদিনের। সেখানে যোগ্য প্রার্থীরা অপেক্ষমান থাকলেও নিয়োগ প্রক্রিয়ায় গতি না আসা, প্রশাসনিক পরিকল্পনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন টেট উত্তীর্ণরা। শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক নিয়োগ একটি মৌলিক শর্ত হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটছে না বলেই অভিযোগ চাকরি প্রার্থীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।